প্রিয় দর্শক, হাটগুলোর দিকে যদি তাকানো যায় তাহলে আমরা দেখতে পাই যে ধানের বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি পায়নি কিন্তু চাউলের বাজার কিছুটা বৃদ্ধি পেলেও ধানের বাজার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বর্তমানে 1500 টাকার উপরে কিন্তু ধান বিক্রি হচ্ছে, বিশেষ করে 29 ধান। প্রিয় দর্শক, এছাড়া ভারত যখনই চাউল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল তারপর পরে কিন্তু শুল্ক কমিয়ে দিল 20% থেকে 10%, যার প্রভাবে নড়ে চড়ে বসলো পুরো এশিয়া। প্রিয় দর্শক, বর্তমানে অর্থাৎ আজকে দৈনিক বণিক বার্তায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখেছি যে এশিয়ার চাউলের বাজার দর নিম্নমুখী। এশিয়ার মধ্যে যে রাষ্ট্রগুলো চাউল রপ্তানি বা আমদানি করত, এর প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু বর্তমানে চাউলের বাজার দর অনেকটাই কমেছে। আসুন আমরা দেখি আজ দৈনিক বণিক বার্তায় কি বলা হয়েছে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে এশিয়ায় চালের দাম চলতি সপ্তাহে নিম্নমুখী। এখন চাউলের দাম যদি নিম্নমুখী হয় তার ঢেউটা বাংলাদেশে পড়বে কিনা সে বিষয়টা নিয়ে কিন্তু একটু ভাবতে হবে। ভারত সম্প্রতি দেশের ব্যবসায়ীদের বাসমতি ছাড়া অন্য সাদা চাল রপ্তানির অনুমোদন দিয়েছে। এছাড়া সেদ্ধ চালের রপ্তানি শুল্ক 20% থেকে 10% নামিয়ে এনেছে দেশটির সরকার। এতে অন্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। অর্থাৎ যখন ভারত রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তখন অন্যান্য রাষ্ট্র সহজেই রপ্তানি করত, কিন্তু ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এ কারণে চলতি সপ্তাহে এশিয়ার দেশগুলোয় নিম্নমুখী হয়েছে চালের দাম এবং খবরটি প্রকাশ করেছে বিজনেস রেকর্ডার। প্রিয় দর্শক, এখানে আরো বলা হচ্ছে ভারতে চলতি সপ্তাহে 5% খুদযুক্ত সেদ্ধ চালের টন প্রতি মূল্য ছিল $494 থেকে $498, যা গত বছরের 9 নভেম্বরের মধ্যে সর্বনিম্ন। এর আগের সপ্তাহে দেশটিতে টন প্রতি চালের মূল্য ছিল $528 থেকে $534। অন্যদিকে এই সময় দেশটিতে 5% খুদযুক্ত সাদা চালের দাম টন প্রতি $490 থেকে $495 বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, অনেকটাই কিন্তু কমে গেছে এই ভারতের চাউলের মূল্য। এছাড়া বেশ কয়েকটি রাষ্ট্রের তথ্য তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী উনি যেটি বলেছেন যে ভারতের নেওয়া সিদ্ধান্তের কারণে অন্য রপ্তানিকারক দেশের চাল সরবরাহ হঠাৎ বেড়েছে। এতে বাজারে চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আমদানিকারকরা নতুন করে ভাবার সুযোগ পেয়েছে। এদিকে ভারতের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি ভিভি কৃষ্ণ রাও বলেন, ভারত শুল্ক কমানোর ফলে দাম ব্যাপকভাবে নিম্নমুখী হয়েছে, তবে বাজারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য ক্রেতারা এখনো অপেক্ষা করছে। প্রিয় দর্শক, থাইল্যান্ডে গত সপ্তাহে 5% খুদযুক্ত চালের দাম ছিল টন প্রতি $550 থেকে $560, কিন্তু চলতি সপ্তাহে $510 থেকে $515 দামটা কমেছে। ব্যাংকক ভিত্তিক এক ব্যবসায়ী যেটি বলছেন, উনি বলছেন যে চাহিদা কম থাকায় চলতি সপ্তাহের শুরুতে থাইল্যান্ডের চালের দাম টন প্রতি $500 নিচে নেমে গিয়েছিল। ভিয়েতনামের ফুড অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য মতে সে দেশে চালের দাম চলতি বছরের সর্বনিম্ন নেমেছে, অর্থাৎ এত কম কখনো নামেনি, এবং এই চালের মূল্য টন প্রতি ছিল $552, যা এর আগের সপ্তাহে ছিল $565। প্রিয় দর্শক, এছাড়া হো সি মিন সিটি ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ বেড়েছে। ভারত রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করার কারণে চালের দাম কমেছে এবং বলা হচ্ছে যে তবে এটি ভিয়েতনামের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ দেশটি চলতি বছরে প্রায় 80 লাখ টন চাল রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছিল। এখন যতটুকু লক্ষ্য নির্ধারণ করুক, ভারতের রপ্তানি যেহেতু শুরু হয়ে গেছে সেই লক্ষ্য পূরণ নাও হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া বাংলাদেশের ধানের দাম কিন্তু ঊর্ধ্বমুখী।
চাউলের দাম ঊর্ধ্বমুখী, এখন এর উপর কতটুকু প্রভাব পড়বে সেটি দেখার বিষয়। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন ধান এবং চাউল সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।